বাবাজিরা ভাইরা, মুসলমান ঘরে ছেলেরা, মুসলমান ঘরে মেয়েরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, মানুষ মারা যাবে, তার হিসাব নাকাশ হবে, হিসাব নাকাশে পরে তো জান্নাত জাহান্নাম। এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম একটা বাগান, ওই বাগান যে জায়গাতে আল্লাহ 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 রাসূলের কথা আলোচনা করা হয়, ওটা হলো জান্নাতের বাগান। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো একটা জান্নাতের কথা বললেন, আর একটা জান্নাত কোথায়? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মা বাইনা বাইতি মিম্বারি রাউযাতুম মির রিয়াসিল জান্নাহ। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ মদিনার মুসলমানদেরকে নিয়ে 5 ওয়াক্ত জামাত নামাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতাম, ওটা হলো জান্নাতের বাগান। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে, কথা ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসা ভালো না খারাপ? আল্লাহর নবী বলেছেন, যদি কোন আমার উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ এই রহমতের উপর, ওই রহমতে মজলিসে বসে আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক দয়াময় দয়া করে তার উপরে 10 বার রহমত প্রেরণ করে থাকেন। জোরে বলে। শুধু তাই নয়, তাদের নামায়ে আমল থেকে আমার আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে ঝরিয়ে দিয়ে থাকেন। জোরে বলে। তাহলে এই রহমতে মজলিসে বসা ভালো না খারাপ? ভালো তো নাকি? তাহলে এই যে রহমতে মজলিস আপনারা দিলে, এই মজলিস দোয়া ভালো না খারাপ? কেমন ভালো? দুই একটা সাহাবাদের কওল আপনাদের খিদমতে রাখি, শুনবেন সকলে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। পিছনের ভাইরা বসে আছে, ভাইরা মনে মনে ভাবছে, মা সাহেব বলতে বলতে যদি ওই স্টেজে মারা যায়, ওই স্টেজে মাটি দিয়ে দেবো, কিন্তু মুখ খুলবো না। কি গো, মুখ খুলবেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এই যে মাহফিল আপনারা দিলে, এই মাহফিল দোয়া ভালো না খারাপ? ভালো। ও বাবাজিরা ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা, ইসলাম জানের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মালান ফাকাদ রাগামান আলা কিরাতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাফিকি ফিল জান্নাহ। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা, ইসলাম জানের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি বিশ্ব নবীর মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম খরচ করলো, 1 দিরহাম ব্যয় করলো, হযরত আবু বকর বলছেন, ওই ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। শুধু তাই নয়, তাই নয়, আরেকটু এগিয়ে চলুন, বিশ্ব নবীর প্রাণ প্রিয়
সাহাবা ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মানাসমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়াল ইসলাম। এই সোনামানিকেরা, এই নওজোয়ান তরুণেরা, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ব্যক্তি বিশ্বনবীর মিলাদ মাহফিলটাকে যথাযথ সম্মান করলো, যথাযথ তাজিম করলো, হযরত ওমর ফারুক বলছেন ওই ব্যক্তি একটা ইসলামকে জিন্দা করলো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা ইসলাম জানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মান আনফাকাত রাগামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা কাসা বদরিন ওয়া হুনাইন। আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা ইসলাম জানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ব্যক্তি বিশ্বনবীর মিলাদ মাহফিল উপলক্ষে এক রাকাম ব্যয় করলো, হযরত উসমান বলছেন ওই ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে শামিল হলো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে শামিল হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের নাম আমলে 100 শহীদানের সওয়াব লিখে দেয়। ও বাবাজিরা ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা ইসলাম জানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মানাসমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবাল লিকিরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ব্যক্তি বিশ্বনবীর মিলাদ মাহফিলটাকে যথাযথ সম্মান করলো, যথাযথ তাজিম করলো, হযরত আলী বলছেন ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে মরবে এবং বিনা হিসাবে দয়ার জান্নাতে যাবে। বিনা হিসাবে দয়ার জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল দোয়া ভালো না খারাপ? ভালোটা বোঝাতে পারলাম। আসি ভাই, এই মাহফিল দিয়ে কি করা হয়? এই মাহফিল দিয়ে আল্লাহর রাসূলের কথা আলোচনা করা হয়। আর কি করা হয়? একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে আমার নবীর উপরে দরুদ পড়া হয়। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছে মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আক্তা তারিকাল জান্নাহ, যে ব্যক্তি দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। কথা ঠিক কিনা? আল্লাহর নবী আরো পাশাপাশি বলেছে যদি কোন আমার উম্মতি আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের ময়দানে মাশরে ওই ব্যক্তি তত আমার নিকটবর্তী থাকবে। একটু জোরে বলে। আল্লাহর রাসূলের নিকটবর্তী থাকার ইচ্ছা আছে না নাই? আছে তো নাকি? ইচ্ছা থাকলে তো হবে না। উপায়টা কি? আমার নবীর উপরে দরুদ। তো আমার নবীর উপরে দরুদের আওয়াজ জোর হবে না আস্তে হবে? একটু জোরে হবে। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বাতা জামাই তুমি নিয়ে যাও না, ও বাতা জামাই তুমি নিয়ে যাও না, যেতাই শুয়ে আছেন নূরে মদিনা। আর একটু জোরে বলবেন না?
সোজাসুজি বাংলা কথা ভাই, আপনারা চাঙ্গা তো আমি চাঙ্গা, আর আপনারা যদি শুয়ে পড়েন মাশাআল্লাহ আমাকেও শুয়ে পড়তে হবে, আর জায়গা করাই আছে, এইভাবেই শুয়ে পড়বার কি করব, বুঝেছেন আমার কথা? যতক্ষণ বসবে একটু মনটা স্থির করে শুনবেন, যদি ওয়াজ ভালো লাগে কানে নেবেন, আর যদি ওয়াজ ভালো না লাগে কান থেকে ছেড়ে দেবেন, বুঝেছেন আমার কথা? তবে যে কথাগুলো বলবো যদি মানে আর এর উপরে যদি আমল করেন, দুনিয়া আখিরাত উভয় ভালো হবে। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। আর একটু জোরে বলে, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের শানে মন পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের শানে মন পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দেওয়ানা, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। আর একটু জোরে বলে, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেটাই শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, আসি ভাই, কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা রেখেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। কথা ঠিক কিনা? কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা রেখেছি তো নাকি ভাই? আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, বান্দা হিসেবে পৃথিবীর জমিনে যেভাবে আমরা চলাফেরা করি, আমাদেরকে আল্লাহর বান্দা বলে দেখায়। আরে কথা বলছেন না কেন? আমরা আল্লাহর বান্দা, বান্দা হিসেবে পৃথিবীর জমিনে যেভাবে আমরা চলাফেরা করি, আমাদেরকে আল্লাহর বান্দা বলে দেখায়। আত্ম অহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করছি, কথা ঠিক কিনা? লাঠির বড়াই, জমির বড়াই, অর্থ সম্পদের বড়াই। ভাই এই আত্ম অহংকার কতদিন? যতদিন হাঁটুতে রস আছে ততদিন আত্ম অহংকার আছে। হাঁটুর রস শেষ, আত্ম অহংকার জাল্লাদে ঘুরে বেরোবে, কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আত্ম অহংকার ওই সময় মানায় যদি আমি কিয়ামত পর্যন্ত বাঁচি। আমরা মনে হচ্ছে সকলেই কিয়ামত পর্যন্ত বাঁচবে, তাই তো নাকি? কথা বলছেন না কেন? আরে কিয়ামত পর্যন্ত আমরা বাঁচবো না। আরে জীবনের যে প্রথম কাপড়টা পরিধান করলাম সেও একজন অন্যের হাত বরাবর, আমার যে দেওয়া নাম সেও একজন অন্যের দেওয়া নাম। আবার জীবনের যে শেষ কাপড়টা পরিধান করব সেও একজন অন্যের হাত বরাবর। যদি নিজের কাপড়টা নিজেই পরতে না পারলাম, তাহলে কিসের এত আত্ম অহংকার? খারাপ লাগছে? আরে কথা বলছেন না? কিসের আত্ম অহংকার? একটু ভাবুন ভাই, চিন্তা করুন। শুধু দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হচ্ছি। আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। এই দুনিয়াতে যে যেরকম ফসল রোপণ করবে, কিয়ামতের ময়দানে মাশরে সে তার ফল ভোগ করবে, কথা ঠিক কিনা?
তাহলে এসেছি একা চলে যাব, একা সঙ্গে কিছু যাবে? কোনো জিনিস যাবে না। টাকা পয়সা অর্থ সম্পদ ঘর বাড়ি বিবি বাল বাচ্চা কেউ কি সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে না। আপনার সঙ্গে একটা মাত্র জিনিস যাবে, সেটা হলো আমালান সালিহাত, নেক আমল যদি আপনি করে যেতে পারেন, এই নেক আমলটা আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আর একটা আওয়াজ হবে না? নারে দেবে। তাহলে আমরা কেমন ইবাদত করি আর বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবারা কেমন ইবাদত করেছেন, একটা এক্সাম্পল আপনাদের খেদমতে রাখবো, শুনবেন সকলে? মাশাআল্লাহ, এই এলাকার মানুষ খুব শুনতে ইচ্ছুক, আর যারা শুনতে ইচ্ছুক বলতেও ভালো লাগে। তবে বলবো তো আমার দিনদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, একটু ভাবুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, সায়াতিজ জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুকুম কা কুলুবিজ জিয়াব ওয়া কালামুকুম কা কালামিল আমবিয়াই ওয়া ফি'লুকুম কা ফি'ল ফারাইনা ওয়া আনা বারিয়্যুম মিনহু ওয়া হুম বারিয়্যুনা মিন্নি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে বাবা, এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষদের কথাবার্তা হবে নবী পয়গম্বরদের কথার মতো, তাদের কাজকর্ম হবে কাফের বেঈমান ফেরাউনদের মতো। আল্লাহর নবী বলেছেন, সেই সমস্ত লোকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়, এবং সেই সমস্ত লোক আমার উম্মতভুক্ত নয়। একটু ভেবেছি, চিন্তা করেছি, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল। তাই আমি আপনাদের কলিজার সন্তান হিসেবে দুটো হাত জোড় করে বলবো, একটু আল্লাহর ইবাদতে মশগুল হন, ইবাদত বিহীন কোনো কাজ হবে না। ও বাবাজিরা, ভাইরা, মুসলমান ঘরে ছেলেরা, মুসলমান ঘরে মেয়েরা, এই নওজোয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে বসে আছেন। হঠাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনে শেষ করতে পারি, কিন্তু আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জীবন কালের যে ইবাদতের এত নেকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। আমি জিবরাইল শেষ করতে পারি না। একটু জোরে বলবেন না? একটু তো করতে হবে নাকি ভাই? আল্লাহ স্বয়ং নিজে বলছে, আমি আল্লাহ কাউকে হেদায়েত করি না, যদি কোনো বান্দা বান্দে আমি আল্লাহ আমার কাছে হেদায়েত চায়, তখন আমি আল্লাহ তাকে হেদায়েত করি। একটু জোরে বলে। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা আমার দিকে এক পা আসবে, আমি আল্লাহ তোদের দিকে দু পা যাব। তোরা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি আল্লাহ তোদের দিকে দৌড়ে দৌড়ে যাব। একটু জোরে বলে। আর একটু জোরে বলবেন না? তাহলে তো যেতে হবে, চাইতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা যখন আমি আল্লাহ আমার হবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব, আর আমি আল্লাহ যখন তোদের হয়ে যাব, কুল কায়নাতকে আমি আল্লাহ পাক তোদের তাবে বানিয়ে দেব। তোরা যা বলবি তারা তাই শুনবে। ভাই শুনেছে কি শুনেনি? শুনেছে কি শুনেনি? ক্ষমতা দিয়েছে কি দেয়নি? ভাই আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কত নবী পাঠিয়েছেন জানেন? কোন কোন রেওয়ায়েতে এসেছে 1,24,000, আবার কোন কোন রেওয়ায়েতে এসেছে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী। এই 24,000 নবীগণের মারাফাতে এই 2,24,000 নবীদের ভিতরে একজন নবী ছিলেন হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছিলেন, এই জমিনের উপরে ছোট একটা প্রাণী যার নাম হলো পিপিলিকা, এই পিপিলিকা জমিনের উপরে তারা চলাফেরা করে, তারা যে কি ভাষায় কথা বলে সেটা হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। একটু জোরে বলে। তাহলে ভাই ক্ষমতা দিয়েছে কি দেয়নি?
ক্ষমতা দিয়েছে তো নাকি? আমার আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোরা যখন আমি আল্লাহ আমার হবি না, আমি আল্লাহ তোদের হব না, আর আমি আল্লাহ যখন তোদের না হব, তোদের উপরে এমন জালিম বাদশা নির্ধারিত করে দেব, তারাই তোদেরকে সাইজ করবে। বর্তমান সময়ে সাইজ হচ্ছে কি হয় না? বর্তমান সময়ে আমরা সাইজ হচ্ছে কি হয় না ভাই? মার খাচ্ছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, হচ্ছে কে সেও মুসলমান। খারাপ লাগছে ভাই, কানে হাত দেবো 2 ঘন্টা পার হবে, কোনো ব্রেক থাকবে। আমি চাই আমার ভাইরা কিছু জানো, কিছু বুঝো। বুঝাসিন আমার কথা? আজকের সমাজের বুকে লক্ষ্য করে দেখুন, মারছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান, মরছে কে সেও মুসলমান। এই মুসলমান সমাজ এত বিভ্রান্তের পথে ঠেলে পড়েছে কেন ভাই? তার কারণ কোনো খুঁজে পেয়েছে? তার কারণ বলবো, একটাই মাত্র কারণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, এই হজটার নাম হলো হজ্জাতুল বিদা। আল্লাহর নবীর জীবনের শেষ হজ, এই হজ করার পরে আল্লাহর নবী আর কোনো হজ করতে পারেননি, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। এটা হলো আল্লাহর রাসূলের আখেরি হজ, শেষ হজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ হজ, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। তো বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা, ইসলাম জানের প্রথম খলিফা সিদ্দিক আকবর কথাটা বুঝতে পেরেছেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা দ্বারা আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। তো যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান, তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? সাধারণত চিন্তা হবে ভাই। এর ভেতর কেউ হাজী সাহেব আছেন? মানে হাজী সাহেব থাকলে আমার থেকে খুব ভালো বলতে পারবে ভাই। আমাদের দেশে কত সুন্দর সোনালী রঙের গাছ গাছালি তৃণলতা আছে, আর আরব কান্ট্রি এমন একটা জায়গা সেখানে শুধু বালু আর বালু। আমরা ছোটবেলায় পড়েছি মরুভূমি জাহাজ কাকে বলা হয়? মরুভূমি জাহাজ উটকে বলা হয়, পরিচিত নাকি ভাই? আরব কান্ট্রি এমন একটা জায়গা সেখানে সব সময় 50 থেকে 60 ডিগ্রি গরম। তো যেখানে 50 থেকে 60 ডিগ্রি গরম, সেই বালুর উপরে মানুষ চলাফেরা করতে পারবে? আমাদের দেশে দেখবেন কিছু কিছু জায়গায় সাদা বালি দেখা যায়, যায় কি যায় না? ফাল্গুন চৈত্র মাস প্রকার রৌদ্রে সেই সাদা বালির উপরে পা দেওয়া যায়? যায় না। আর যেখানে 50 থেকে 60 ডিগ্রি গরম, সেখানে ভাই বালুর উপরে চলাফেরা করতে পারবে? সেই সময়কার মানুষ উটের উপরে সওয়ার হয়ে তারা চলাফেরা করতেন। একটু জোরে বলে। তো যখন আল্লাহর নবী বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথার দ্বারা আমরা বুঝতে পাচ্ছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবেন। যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান, তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? সাধারণত চিন্তা হবে। আরে ভাই, উঁচু লেভেলের নেতা যদি চলে যায়, নিচু লেভেলের নেতাদের কষ্ট হয় কি হয় না? হয়তো। আরে বিশ্ব নবী চলে যাবে, সাহাবাদের কষ্ট হবে কি হবে না? ও বাবাজিরা, ভাইরা, মুসলমান করে ছেলেরা, মুসলমান করে মেয়েরা, এই নৌজওয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, এই হজটার নাম হলো হজ্জাতুল বিদা। এই হজ্জাতুল বিদায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ হজ, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা, ইসলাম জানের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর কথাটা বুঝতে পেরেছেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার দ্বারা আমরা বুঝতে পারছি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাবে। যদি আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যান, তাহলে আমরা মরু প্রান্তরে কিভাবে জীবন যাপন করব? সাধারণত চিন্তা হবে।
নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা, বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব। আল্লাহর নবী বলছেন, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে দিয়ে যাব। একটু জোরে বল।